হাই বন্ধুরা, শ্রেয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো চিলি চিকেনের একটা ইজি রেসিপি। তার জন্য নিয়েছি বোনলেস চিকেন, এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। নিয়ে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 15। ভিনিগার ভেজালে এরকম সাদা সাদা হয়ে যায় চিকেন। আর নিয়েছি পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও কিউব কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম, চিলি সস, সয়া সস, টমেটো সস, আর নিয়েছি আদা রসুন কিমা, আর নিয়েছি হানি আর চিনি, আর নিয়েছি তেল। বাস, এই হচ্ছে টোটাল উপকরণ। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর লবণ, আর দিয়েছি হচ্ছে বাড়িতে বানানো যে গরম মশলা সেটা, আর দিয়েছি সয়া সস, আর দিয়েছি রসুন আদা কিমা করে রেখেছিলাম সেটা, আর দিয়েছি একটা ডিম। দিয়ে খুব সুন্দর করে মাংসটা মেখে রাখবো। ব্যাস, এবার আমি মিনিট 15 পরে এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভাজবো। কর্নফ্লাওয়ারটা ম্যারিনেটের সময় একসাথে দেবেন না, ভাজার আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নেবেন। মাংসটা তার আগে ম্যারিনেট করে রাখবেন 15 মিনিট 20 মিনিট, যার যতটা সময় থাকে হাতে। তারপর আমি এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসে, ফ্রাই করে নেবো ততক্ষণ। তার মধ্যে চিকেনটাও মোটামুটি ডান হয়ে যাবে। ভিনিগারে ভেজানো ছিল, বেশিক্ষণ লাগে না এটা বয়েল হতে, একদম সফট হয়ে যাবে চিকেনটা। দেখুন খুব ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি চিকেনগুলো। এইভাবে আমি বাকি চিকেনটাও ভেজে ফিরে আসছি। এবার আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, পুরো তেলটা আমার যেহেতু লাগবে না। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একদম অল্প নাড়াচাড়া করবো, বেশি নাড়াচাড়া এখানে করবো না। এরপরে আমি আদা রসুনের কিমাটা দিয়ে দিয়েছি। খুব নরম যাতে না হয় সেইভাবে আমরা ভাজবো, এটা হাই হিটে ভাজবো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো লবণ। হ্যাঁ দেখুন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। লক্ষ্য রাখবেন যেন পেঁয়াজটা ক্যাপসিকামটা খুব বেশি নরম না হয়ে যায়, তার আগেই আমরা দিয়ে দেবো এগুলো। দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আরেকটুখানি আমার লবণ দরকার ছিল বলে দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লবণটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস, তারপরে দিয়েছি গ্রিন চিলি সস, আর দেবো সয়া সস। টমেটো সসটা 2 চামচ পরিমাণ, আর চিলি সস গ্রিন চিলি সস আর সয়া সসটা 1 চামচ করে দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ফ্রাই করে রাখা ফ্রাই করে চিকেন গুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব মিশিয়ে একটুখানি জল আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। খুব অল্প জল দিচ্ছি, যেহেতু আমার বেশি গ্রেভি দরকার নেই। আপনারা গ্রেভি অনুযায়ী জল দেবেন, যার যতটা গ্রেভি প্রয়োজন জল দেবেন। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার গোলা জল একদমই ইউজ করবো না, আমি জাস্ট নর্মাল জল দিয়েছি। আর দিলাম আর একটুখানি সয়া সস, আর দিয়ে দিলাম হানি। এবার এটা মধ্যে দিয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলাটা। আর আমি লাস্টে কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি, আপনারা পেঁয়াজের সাথে একসাথেও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কুচিটা একদম সবার লাস্টে দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। খুব ইজি রেসিপি, একবার ট্রাই করে দেখবেন। এইভাবে খুব টেস্টি হবে। আমাকে জানাবেন কমেন্টস করে কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। রেডি টু সার্ভ চিলি চিকেন।